বন্ধুরা, চালের গুঁড়োর সাথে কী এমন উপকরণ মেশাবো যাতে স্কিন কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে আর স্কিন থেকে সমস্ত রকম দাগছোপ কিন্তু নিমেষে দূর হয়ে যাবে। স্কিনকে অ্যাকনি, ব্রণ, পিম্পলস, মেচেদার মতো দাগছোপ থেকে সহজে মুক্তি দিতে পারবে আজকের এই রেমেডিসটা। চলো দেখে নিই ঝটপট। প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, 1 চামচ মতো চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। আর তার সাথে নিয়ে নেব পাতিলেবুর রস। পাতিলেবু বা গন্ধরাজি লেবু যে কোনো একটা হলেই কিন্তু অসুবিধা নেই। গন্ধরাজি লেবু যেটা একটু রস যদি না হয় তাহলে কিন্তু একটু পাকা দেখে নিতে হবে যাতে একটু জুসটা বেশি থাকে। তো 1.5 চামচ মতো পাতিলেবুর রস আমি ব্যবহার করব, কারণ পাতিলেবুর রসটা যতটাই তুমি এখানে দেবে চালের গুঁড়োটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। ওই কারণে তুমি 1.5 চামচ মতো পাতিলেবুর রস নেবে। যদি 2 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করো তাহলে 2.5 চামচ মতো পাতিলেবুর রস কিন্তু নিতে হবে। পাতিলেবুর রস বেশি নিতে হবে, তার কারণ হচ্ছে পাতিলেবুর রসই একমাত্র ম্যাজিকের মতো কাজ করে আমাদের দাগছোপ কমাতে এবং স্কিনকে কিন্তু ইউথফুল রাখতে, ফর্সা ভাব ফিরিয়ে আনতে পাতিলেবুর কিন্তু তুলনা হয় না। তো বন্ধুরা, এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিন্তু অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারে কিনতে পাওয়া অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তোমরা বাড়িতে যে অ্যালোভেরা জেল গাছের হয় সেটাও কিন্তু নিতে পারো, পিওর হবে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব এবং তার সাথে কিন্তু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু পরের যে উপকরণ সেটা কিন্তু অ্যাড করতে হবে। ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা হেল্পফুল আমাদের দাগছোপ এবং স্কিনকে ফর্সা করে তোলার জন্য। যাদের পাতিলেবুর রস স্যুট করে না তারা এখানে কিন্তু পাতিলেবুর রস স্কিপ করতে পারো। তবে যেহেতু তোমরা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছো, যে কোনো একটা নিলেও হবে, পাতিলেবুর রস অথবা অ্যালোভেরা জেল। যদি কারো পাতিলেবুর রস স্যুট না করে আর যদি করে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই পাতিলেবুর রসটা নেওয়ার চেষ্টা করবে। তো ভালো করে মিশিয়ে নিলাম, দেখে নিলে। এবার আমি একটা অ্যান্টি এজিং প্রপার্টি সমৃদ্ধ মধু বা হানি নিচ্ছি। হানি বা মধু অ্যান্টি এজিং প্রপার্টিস কেন বলছি? হানি বা মধু আমাদের স্কিনকে কিন্তু বয়সের দাগছোপ দূর করে স্কিনকে কিন্তু ইউথফুল রাখতে সাহায্য করে, মসৃণ, নরম এবং কোমল রাখতে সাহায্য করে। শীতকালে প্রতিনিয়ত তুমি স্কিনে যদি মধুর ব্যবহার করো, মধুর একটা ফেস প্যাক লাগাতে পারো বা মধু সামান্য একটুখানি গোলাপ জল বা রোজ ওয়াটার দিয়ে তোমার মুখে ম্যাসাজ করতে পারো, তাহলে কিন্তু স্কিন থেকে যে ড্রাইনেস, স্কিনে যে শীতকালের যে ড্রাইনেস বা শুষ্কতা সেখান থেকে কিন্তু মুক্তি পাবে এবং স্কিন কিন্তু দাগছোপ মুক্ত করে স্কিনকে কিন্তু ইউথফুল রাখবে এবং বয়সের ছাপ কিন্তু কোনো দিনই পড়বে না। অলরেডি যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে তারা যদি রেগুলার ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল। যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করো সেই নারকেল তেলটাই নেবে। চেষ্টা করবে 99% নারকেল পিওর নারকেল তেল ব্যবহার করার। তো নারকেল তেলটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। নারকেল তেলটা দিলে আমাদের স্কিনকে কিন্তু নরম করবে এবং শীতকালে ড্রাইনেস থেকে মুক্ত করবে এবং সাথে সাথে দাগছোপ কিন্তু দূর হয়ে স্কিন কিন্তু দারুণভাবে ফর্সা, ইনস্ট্যান্ট ফর্সা ভাব আনতে সাহায্য করবে নারকেল তেল। তো এই কটি ইনগ্রিডিয়েন্টস ভালো করে যখন তুমি মেশাবে দেখবে একটা পেস্ট মতো তৈরি হয়েছে। এবার পেস্ট ভাবে তো আর মুখে অ্যাপ্লাই করা সম্ভব না, সে কারণে তোমরা এখানে নিয়ে নেবে সামান্য একটু জল অ্যাড করে, সাধারণ খাওয়ার জল তোমরা অ্যাড করবে, অথবা কারো কাছে যদি রোজ ওয়াটার থাকে সে কিন্তু রোজ ওয়াটারটা দিলেও দিতে পারো। আদারওয়াইজ তোমরা খাওয়ার জলটা এখানে দিয়ে মোটামুটি এটাকে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আনার জন্য জলটা ব্যবহার করতে হবে। যতটা প্রয়োজন ততটাই তোমরা নেবে। দেখো আমি এখানে খুবই সামান্য পরিমাণ নেওয়ার পরেই তৈরি হয়ে গেছে দারুণ একটা প্যাক। যে প্যাক বলতে পারো বা এটাকে তোমরা স্ক্রাবারও বলতে পারো। আমি আজকে যেভাবে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু তোমরা চেষ্টা করবে এইভাবেই চালের গুঁড়োর স্ক্রাবারটাকে মুখে লাগানোর। এটাকে তোমরা অ্যাজ এ স্ক্রাবার লাগাতে পারো অথবা অ্যাজ এ ফেস প্যাকও লাগাতে পারো। ফেস প্যাক হিসেবে আমি আজকে দেখাচ্ছি না, আমি কিন্তু ফেস প্যাক লাগানোর আগে স্ক্রাবিং করব, সেই সময়টা কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করব। কিভাবে জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয় আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে মুখটাকে ভালো করে মুছিয়ে নিলাম ভিজা টাওয়াল বা রুমাল দিয়ে। মুছে নেওয়ার পরে ওই যে স্ক্রাবারটা আমি বানিয়েছি চালের গুঁড়োর, সেটা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে, খুব ভালো করে লাগাতে হবে। লাগিয়ে স্ক্রাবারের কাজ কি? স্ক্রাবারের কাজ হচ্ছে মুখে
স্ক্রাবিং করা বা মুখের রোমকূপের মধ্যে যে দাগছোপগুলো থাকে সেগুলোকে বের করা। আর তার জন্য প্রয়োজন কিন্তু ম্যাসাজ, খুব ভালো মতো একটা ম্যাসাজ এখানে দিতে হবে। এরপরেই কিন্তু আমি ফেস প্যাকটা ব্যবহার করব। কি ফেস প্যাক আমি ব্যবহার করছি বা তোমরা কোন ফেস প্যাক এখানে লাগাতে পারো স্ক্রাবিংটার পরে সেটা কিন্তু জানতে পারবে, ভিডিওটার শেষেই রয়েছে। এরপরেই আমি সেটা বলে দিচ্ছি। তো এইভাবে এই যে চালের গুঁড়োর স্ক্রাবারটাকে এভাবে মুখে তোমরা খুবই আলতো হাতে ম্যাসাজ করবে, খুবই আলতো হাতে করবে, কারণ এটা চালের গুঁড়োটা খুবই একটা যেহেতু দানা দানা থাকে স্ক্রাবারে, যেমন আর কি তোমরা দেখতে পাও কেনা যে স্ক্রাবারগুলো হয়। বন্ধুরা তোমরা কেনা স্ক্রাবার নিশ্চয়ই ব্যবহার করেছো, সেখানে দেখবে একটু দানা দানা থাকে। চালের গুঁড়োটাও কিন্তু ঠিক সেই রকম স্ক্রাবার তৈরি হবে। কেনা স্ক্রাবারগুলো প্রচুর পরিমাণ কস্টলি হয় বা রেগুলার আমরা ব্যবহার করতে অসমর্থ হই, আমরা সাধারণ ঘরের মেয়েরা বা ছেলেরা যাই হোক। এই কারণে কিন্তু আমরা তার সাবস্টিটিউট হিসেবে আমরা কিন্তু চালের গুঁড়োর স্ক্রাবার মুখে লাগাবো। আশা করি বোঝাতে পেরেছি। চালের গুঁড়োর স্ক্রাবারটা সেরকমই কাজ করবে যেটা তোমার বাজার থেকে কেনা যে স্ক্রাবার তোমরা কিনবে। তো খুব ভালো করে এভাবে স্ক্রাবারটাকে তোমরা দাগ ছোপের ওপর আলতো হাতে ম্যাসাজ করবে, হাতে, গলায় এবং তোমাদের নাকে বা চোখের নিচের কালি যেখানে যেখানে দাগ ছোপ রয়েছে সেখানে খুব ভালো করে স্ক্রাবার করলে তারপরে মুছে নেওয়ার পরে দেখো মুখটা কতটা ফেয়ারনেস চলে এসছে মুখে। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ফেস প্যাক, যে ফেস প্যাকটা কিন্তু আমি সাধারণত ব্যবহার করি। তোমরা বাজার থেকে কিনতে পাওয়া যে কোনো ফেস প্যাক যেটা তোমরা ব্যবহার করো সেটা লাগাবে, অথবা তোমরা আমার প্লে লিস্টে প্রচুর অনেক রকম ফেস প্যাকের ভিডিও বানানো আছে, তোমরা প্লিজ একটু দেখে নিই, সেখান থেকে যে কোনো ফেস প্যাকও কিন্তু লাগাতে পারো। তো এইভাবে আমি ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করব। মেইনলি আজকে যে জিনিসটা আমি তোমাদের দেখালাম, চালের গুঁড়োর স্ক্রাবার বানালাম এবং সেটা মুখে অ্যাপ্লাই করলাম, এবং তারপরে আমি একটা জেনারেল একটা ফেস প্যাক কিন্তু মুখে অ্যাপ্লাই করলাম। এটাই হচ্ছে মেইন ব্যাপার। তোমরাও ঠিক এইভাবেই ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমাদের স্কিন কিন্তু দারুণ একটা ফল পাবে। স্কিন থেকে সমস্ত দাগছোপ চলে যাবে, স্কিন কিন্তু ফর্সা হয়ে উঠবে, ইনস্ট্যান্ট গ্লো ভাব চলে আসবে। তো দেখে নাও, দেখো কতটা সুন্দর হয়ে এসছে। ফেস প্যাকটা তোমরা যেমন ব্যবহার করো যে হিসাবে সেই হিসাবেই কিন্তু ব্যবহার করবে। শুকিয়ে যাওয়ার পরে এভাবে ভিজে টাওয়েল বা রুমাল দিয়ে মুছে নিলাম, আর দেখো ইনস্ট্যান্ট কতটা ফর্সা ভাব চলে এসছে। সারা দিনের ক্লান্তি চলে যাবে, স্কিন কিন্তু ডালনেস কেটে যাবে, স্কিনের ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে, আর স্কিন কিন্তু ফর্সা হয়ে উঠবে দিনকে দিন। এইভাবেই তোমরা চালের গুঁড়োর স্ক্রাবারটা বা ফেস প্যাকটা কাজে লাগাও, তাহলে আশা করি তোমরা দারুণ একটা ফল বা রেজাল্ট পাবে। তো বন্ধুরা আমি নানান রকম ঘরোয়া উপকরণ দিয়ে ভিডিও বানিয়ে থাকি, মানে রূপচর্চার ভিডিও বানিয়ে থাকি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। ধন্যবাদ।